আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য একটা নাস্তার রেসিপি নিয়ে আসছি আজকে, আলু আর সুজি দিয়া। প্রথম দেখুন এখানে 1 কাপ সুজি দিয়ে দিছি, তারপরে আমি এখানে আধা কাপ আমি চালের গুঁড়া দিয়ে দিছি, স্বাদ মতন একটু লবণ দিয়ে দিছি। আর দিয়ে কিন্তু এখন আমি টক দই দিয়ে দিব। এখানে টক দইটা আমি একটু গুল্লা পানি দিয়ে সুন্দর করে দিয়ে দিছি। আর এখানে আস্তে আস্তে এখন আমি সুন্দর করে গুলবো আর অল্প অল্প পানি দিব আর একটা ব্যাটারের মতন তৈরি করবো এখানে। তো ব্যাটারটা যাতে সুন্দর মতন একটু হালকা পাতলা পাতলা করে তৈরি করবো। আর সুজিটা আর চালের গুঁড়োটা যখন পানি এখানে আমি দিব না, এই পানিটার থেকে সুন্দর করে গুললে আমি একটা জায়গায় 1 ঘন্টার মতন রাইখা দিব যাতে ইয়ে হয়ে যায়। আর এখানে স্বাদ মতন আমার তো লাগছে আর একটু লবণ লাগবে, আর একটু লবণও এখানে দিয়ে দিছি। তো লবণটা সুজি আর দই দিয়ে এরপরে দেখুন 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপরে আমি একটা ব্লেন্ডারের ভিতরে কাঁচা এটা দিয়ে দিব। আর দিয়ে এখন আমি এটা একটু ব্লেন্ডার করে নেব যাতে সুন্দর করে একটা ডো তৈরি হয়ে যায়। আর এদিকে ব্লেন্ডার করে তারপরে রাইখা এদিকে দেখুন কটা পেঁয়াজ কাঁচামরিচ একসাথে একটু তেলের মধ্যে দিয়ে দিছি। দিয়ে হালকা একটু যখন ইয়ে হয়ে যাবে এখানে আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিছি। আর হলো 1 চামচ আদা রসুন দিয়ে তারপরে আমি এখানে অল্প অল্প করে মশলা দেবো। আধা চামচ লাল মরিচের গুঁড়া, আধা চামচ হলুদের গুঁড়া, আর একটু ধনিয়ার গুঁড়া, সব কিছু দিয়ে একটু জিরার ফাঁকি একসাথে দিয়ে তারপরে কিন্তু আমি মশলাটা ভালো করে একটু কষায় নেব। এখানে মশলাটা ভালো করে কষায় স্বাদ মতো লবণ দিয়ে দিব। অল্প পানি দিয়ে মশলাটা একটু কষায় নেব। মশলাটা যাতে ভালো করে কষানো হয়ে যায় তারপরে আমি এখানে আলু সিদ্ধ করে ডলে রাখছিলাম, আলুটা দিয়ে একটা পুর তৈরি করে নেব। এখানে আমি সুন্দর মতন একটা পুর তৈরি করে এখানে আমি দেখুন ধনিয়া পাতাটা দিয়ে দেবো, দিয়ে তারপরে নামাই দেবো। তা আমার এই নাস্তার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে একবার একটা নাস্তা বানাই দেখেন, অনেকই মজা লাগে, এই নাস্তাটা মচমচা হয়। আর এখানে দেখুন পানি দিয়ে তাওয়াটা সুন্দর করে একটু হালকা ছিটা দিয়ে তারপরে কিন্তু আমি এখানে একটা দিয়ে দিছি, 1 চামচ দিয়ে দিছি। দিয়ে এরকম করে আমি অল্প অল্প টক 2 রকমের একটা তেঁতুলের আচার দিয়ে মানে জই সস দিয়ে তারপরে আমি এখানে একটু চিজ দিছি, আধা চামচ ঘি দিয়ে তারপরে কিন্তু একটু করে আলুর পুর দিয়ে দিছি। দিয়ে সুন্দর করে কিন্তু আমি এখন এটা দেখুন হাতে ব্যাঙ্গা এইভাবে গুটে দিব। তো আমি এইভাবে করে আরও একটা আপনাদের বানায় দেখাইতেছি। তো আরও একটা দেখুন আমি এদিকে দিয়ে দিছি, দিয়ে আবার একটু সস দিয়ে দিছি। দিয়ে তো এখানে একটু চিজ দিব, তারপরে কিন্তু আধা চামচের একটু কম এবং ঘি দিব। উপরে একটু ঘি দিয়ে তারপরে কিন্তু একটা আলু পুর দিয়ে দিব। তো এইভাবে করে আমি সবটি বানাই নিব। এখন দেখুন বানায়া আপনাদের দেখাইতেছি আমি। আমার এই সুন্দর মতন হয়েছে। আর এই নাস্তাটা খাইতে কিন্তু অনেকই মজা, আপনারা একবার হলেও বানায় খেয়ে দেখেন, অনেক মজা লাগে। তো দেখুন এখানে কিন্তু আমার এই নাস্তাটাও হয়ে গেছে আর সুন্দর মশমশা থাকে এই নাস্তাটা। তারপরে কিন্তু দেখুন আপনাদের সব নাস্তা দেখাইতেছি আমি। তো আমার দেখুন এদিকে নাস্তাটি সুন্দরভাবে সব তৈরি হয়ে গেছে আর আমি এখন আমার ভিডিওটা শেষ, আমি রেখে দেবো। আমার নাস্তাটা সুন্দরভাবে একটা ভাঙিয়ে আপনাদের দেখে দেখুন ভিতরে চিজটিও সুন্দর করে গলে গেছে